প্রতি বছর বর্ষা মৌসুম এলেই চট্টগ্রামে বেড়ে যায় পাহাড় ধস আতঙ্ক। এতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও কোনোভাবেই থামছে না পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ বসতি থেকে অনেক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদেরও সরে যেতে চালানো হচ্ছে প্রচারণা। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম মহানগরীতে ২৬টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে ৬,০০০-এরও বেশি পরিবার। পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস, পাহাড় কর্তন এবং অন্য কোনো ক্ষতি না করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও তাতে কেউ কর্ণপাত করে না। বিস্ময়কর ব্যাপার হলো, পাহাড়ের অবৈধ সব বাসিন্দাও দিব্যি ভোগ করছেন গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ সহ সব নাগরিক সুবিধা। পাহাড়ে বসবাস করা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের, মাথা গোজার ঠাঁই না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ বাস বলে জানান তারা। দরিদ্রের কারণে তো ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়, অভাবে অনটন থাকলে তো ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। বৃষ্টি হইতে আছে, মাঠ দিয়ে লস করবো, দূর হইয়া যাইবার লাগে, দূরে থাকবার লাগে, তো আমরা সেফে থাকি। ভাঙতে মনে করেন এখন এই সামান্য একটুকুতে আসছে লোক, মনে করেন ওই যে আছে দূরে যায়, ওখানে অত দূর মাটি যায় না। অনেক পাহাড়ের যেগুলিতে হিল, এদের উপরে অনেক বড় মানুষ আছে না, তো আমরা গরিব মানুষ এখানে আল্লাহর মধ্যে আসি, থাকতেছি। ওদেরকে যদি অন্যদিকে একটু আশ্রয় দেওয়া হয় তাহলে তো এখানে উঠে ফেলতে পারবে। তবে প্রতি বছরের মতো এবারও পাহাড় ধসের আগাম বার্তা পাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এলাকায় বাইকিং করে জারি করা হচ্ছে সতর্কতা। যে এলাকাগুলো একটু আশঙ্কাপূর্ণ হয়েছে, সেখানে আমাদের কিন্তু নিয়মিত মাইকিং চলছে এবং তাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড় ধসের এই বিষয়টা শুধুমাত্র বর্ষাকালের জন্য না, আমরা টোটাল পাহাড় ব্যবস্থাপনাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে এই দুর্ঘটনার কথাগুলো আমরা শুনতে চাই না। গত ১৫ বছরে পাহাড় ধসে চট্টগ্রামে মারা গেছে ৩০০-রও বেশি মানুষ। এটি রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ।